সাকসেস হতে হবে, আমাকে কেন, এই কেন বিষয়টা যখন আপনার ভিতরে ক্লিয়ার থাকবে, তাহলেই কিন্তু আপনি সফল এবং সাকসেস হবেন। আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, যদি উদ্দেশ্য ক্লিয়ার না থাকে, তাহলে আপনি বাসও ধরবেন না, ঘর থেকে বের হবেন না, ট্রেনও ধরবেন না, লঞ্চেও যাবেন না। আর যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যটা ক্লিয়ার থাকে, বাস না পেলে আপনি ট্রেন ধরবেন, ট্রেন না পেলে আপনি আহ আপনি স্থলপথ, জলপথ, যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আপনি যাবেন। তাহলে আমাদের কি করতে হবে? ওয়াইটা ক্লিয়ার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম লোক আমাদের কাছে ওয়াইটা ক্লিয়ার নাই। আমরা কেন এই কাজটা করবো, এই কাজটা আমরা অনেকে জানি না। আর এই না জানার কারণে আমাদের গোল কি হয়? মাঝপথে ভেঙে যায়। যাদের কাছে রিজনটা ক্লিয়ার থাকে, কারণটা ক্লিয়ার থাকে, তাকে কিন্তু অনেক নেগেটিভ ফেস করে, তারপরে সে কিন্তু হারায় না। তাকে কিন্তু অনেকে ক্রিটিসাইজ করবে, অনেক ক্রিটিসাইজ কথা বলে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, কিন্তু সে হারায় না। কেন? তার কাছে ওয়াইটা ক্লিয়ার আছে। দেখেন, আপনি যখন বিদেশে আসতেন, 5 বছর, 6 বছর, 7 বছর পরে দেশে যাচ্ছেন, কেন জানেন? আপনার কাছে ওয়াইটা ক্লিয়ার আছে, আপনার কাছে রিজনটা ক্লিয়ার আছে, কেনটা ক্লিয়ার আছে। আপনি প্রত্যেকদিন ডিউটি করেন কেন? ওই ডিউটির কারণে মাস শেষে আপনার ভালো স্যালারি আসে, এবং ওই স্যালারি দিয়ে আপনি আপনার পরিবারকে সাপোর্ট দেন, তাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। এই ওয়াইটা ক্লিয়ার থাকার কারণে এই শীতের রাতে আপনি ঘুম থেকে উঠে ডিউটি করেন, প্রচুর গরমের মধ্যে আপনি ডিউটি করেন, 52 ডিগ্রি রোদের মধ্যে আপনি ডিউটি করেন, কারণ একটাই, ওয়াইট ক্লিয়ার। আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বিদেশে আসছেন। আজকে যে ছেলেটা বাংলাদেশে রান্না করতে পারে না, সেই ছেলেটা আজকে বিদেশে এসে রান্না বান্না করতেছে। যেই ছেলেটা রোদের মধ্যে ছাতা নিয়ে বের হইতো, সেই ছেলেটা 52 ডিগ্রি রোদের মধ্যে কাজ করতেছে, কারণ একটাই, ওয়াইট, ওয়াইট আজকাল ক্লিয়ার, তার রিজনটা ক্লিয়ার, সে বিদেশে আসার কারণটা ক্লিয়ার। আর বিদেশে আসার কারণটা ক্লিয়ার থাকার কারণে শত কষ্টের মধ্যে কাজ করতেছে। যে ছেলেটা স্কুল ফাঁকি দিত প্রত্যেক মাসে 10 দিন, সেই ছেলেটা প্রত্যেক দিন ডিউটি করতেছে, কারণ ওইটা ক্লিয়ার। ঠিক তেমনই ভাবে আপনাকে ডিএকশনে আসার আগে ডিএকশন ওয়াই ক্লিয়ার করতে হবে। আপনি কেন করতেছেন এই বিজনেস, কেন করবেন, কি প্রয়োজন, কি দরকার, কি দিবে আপনাকে, সবকিছু আগে ক্লিয়ার হন। ক্লিয়ার হওয়ার পর আপনি কাজে নামেন, তাহলে আপনি সফলতা আসবে। জেনে কাজ করে, না জেনে কাজ করার সাথে জেনে কাজ করা ভালো। আন্দাজে কাজ করার চাইতে জেনে শুনে কাজ করলে আপনি সফল হবেন, যদি কম কাজ করেন। দেখেন, এই যে এইখানে একটা ব্যক্তির ছবি আপনি নিয়ে আসছি, দশরথ মানজি, তার ওয়াইটা ক্লিয়ার। দীর্ঘ 22 বছর, দীর্ঘ 22 বছর হাতুড়ি এবং চিনি দিয়ে, কোনো টেকনিক্যাল যন্ত্র না, শুধু হাতুড়ি এবং চিনি দিয়ে 330 ফুট লম্বা এবং 30 ফুট প্রশস্ত সে রাস্তা তৈরি করেছেন, পাথর কেটে। 22 বছর মেহনত করে শুধু হাতের মাধ্যমে। তার ওয়াইটা ক্লিয়ার ছিল, তার রিজনটা ক্লিয়ার ছিল। আর এই কারণে 22 বছরে সে কখনো মনে করে না আমি ক্লান্ত হয়ে গেছি। 22 বছরে সে কখনো মনে করে না যেটা আমার দরকার নাই। 22 বছরে সে কখনো মনে করে না এই রাস্তা তৈরি করে কি হবে। কিন্তু আমরা অনেকেই ওয়াই ক্লিয়ার না হওয়ার কারণে, আমাদের রিজন ক্লিয়ার না হওয়ার কারণে, আমরা অনেকেই মনে করি রিয়েকশন করে কি লাভ হবে, এত সময় দিয়ে কি হবে, এই সময়ের মধ্যে তো কত কিছু করা যায়। জাস্ট ওয়াইটা যখন ক্লিয়ার থাকবে, সময় আপনাকে কোনো বাধা দিবে না, অজুহাত তখন আপনার কাছে আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? ওয়াইটা ক্লিয়ার করতে হবে। দশরথ মানজি, ওনাকে আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, ওনার হিস্ট্রিটা আপনারা পাবেন। তাহলে এই ব্যক্তিটার ভিতরে ওয়াই ক্লিয়ার ছিল বলেই কিন্তু 22 বছর দীর্ঘ মেহনত করে সে রাস্তা তৈরি করেছেন, পাথর কেটে, 360 ফুট লম্বা, 30 ফুট প্রশস্ত, চিনি এবং হাতুড়ি ব্যবহার করে। তাহলে চিন্তা করেন ধৈর্য কত, কনফিডেন্স কত, কারণ একটাই, ওয়াই ক্লিয়ার ছিল। তাহলে আমাদের কি কি করতে হবে? যে কোনো কাজ করার আগে আপনাকে উদ্দেশ্যটা জানতে হবে, কারণটা জানতে হবে, আপনি কেন এই কাজটা করতেছেন, কেন করা প্রয়োজন, কেন করা দরকার। এই বিষয়গুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ পাবেন। তারপরে আসেন, গোলের আরেকটা বিষয় হচ্ছে অ্যাচিভাল। আসলে আগামীকালকে আপনি কারণ অ্যাম্বাসেডর হতে চান, এটা কি সম্ভব? পসিবল? সম্ভব না। যেই গোলটা অ্যাচিভ করা সম্ভব না, আমি চাঁদের দেশে যেতে চাই কালকের ভিতরে, এটা সম্ভব? সম্ভব না। আমি অমর হতে চাই, সম্ভব? সম্ভব না। যেই গোলটা অ্যাচিভেবল না, অ্যাচিভ করা সম্ভব না, এটাকে নিয়ে আপনি গোল সেট আপ করবেন না, তাহলে কি হবে? 2 মাস 3 মাস যাওয়ার পরে আপনি নিজেই হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়বেন এবং আপনি গোল থেকে সরে যাবেন। যেটা সম্ভব, যেটা পসিবল, যেমন এখানে আমাদের প্রিয় লিডাররা মাসে লাখ টাকা ইনকাম নিচ্ছে, 2 লাখ টাকা ইনকাম নিচ্ছে, 10 লাখ টাকা ইনকাম নিচ্ছে। আমার প্রিয় লিডাররা এখানে সফল হচ্ছে, ডায়মন্ড হচ্ছে, ইএসডি, এসএসডি, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। আপনি এটাকে গোল হিসেবে নিতে পারেন, যে আমি আগামী 1 বছরের ভিতরে ডায়মন্ড হতে চাই, 2 বছরে হতে চাই, 5 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই। কারণ
29 মাসেও ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন সৌদি আরবের একজন মেয়ে। তাহলে উনি যদি 29 মাসে হয়ে থাকে, আপনি 5 বছরের অন্তত পক্ষে গোল সেট আপ করতে পারেন, যেটা অ্যাচিভ করা সম্ভব পরিশ্রম করার মাধ্যমে। আপনি আপনার গোলটাকে যখন অ্যাচিভ করা সম্ভব হবে এরকম একটা গোল সেট আপ করেন, তখন সেটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি অমর হয়ে থাকতে চান, আর সেটা নাকি আপনার ভিতর থেকে কোনো কাজ আসবে বলেন? কারণ এটা সম্ভব না, অ্যাচিভ করা সম্ভব না। আগামীকালকে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যেতে চান, এটা সম্ভব সম্ভব না, তাহলে এটা নিয়ে আপনার ভিতরে কোনো কাজও আসবে না। যেই গোলটা করলে কাজ হবে, যে গোল সেট আপ করার মাধ্যমে আপনি কাজে রূপান্তরিত করতে পারবেন, বাস্তবায়ন হবে, ওইরকম একটা গোল সেট আপ করবেন, তাহলে আপনি এটা নিয়ে কাজও করতে পারবেন এবং আপনার গোলটাও সেট আপ হবে, আপনি এটাকে ফুলফিল করতে পারবেন। তারপরে আসেন একটা টাইম বন্ডিং বিষয়টাকে আমাদের, আমরা অনেকেই গোল সেট আপ করছি যে 2024 সালে ডায়মন্ড হবো। এখন 2024 সালের কত তারিখে, কত মাসে, কোন মাসে যে ডায়মন্ড হবে এটা আমাদের কারোই জানা নাই। আর এই না জানার কারণে আমাদের কি হচ্ছে জানেন, 2024-ও যাচ্ছে, 25-ও যাবে, 26-ও যাবে, কিন্তু আমার অর্জন হবে না। কেন? টাইম বন্ডিং নাই। এখানে আপনি টাইম বন্ড করেন না যে আপনি কত তারিখে হবেন। আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাইছেন ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত, এখানে একটা টাইম ফিক্সড করা আছে, টাইম বন্ডিং করা আছে। এখন আপনার সন্তান যদি আপনাকে এসে বলে, বাবা আমি ক্লাস 1 থেকে ক্লাস 2 তে উঠতে 5 বছর সময় লাগে, আপনি কি মানবেন? আপনি কি মানবেন বলেন? আপনি তো মানবেন না। তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ ক্লাস 1 থেকে 2 পর্যন্তই আপনি বাধ্যতামূলক করছেন, বা আপনি এখানে গ্রান্টেড করছেন যে 1 থেকে 2 পর্যন্ত লেখাপড়া করতে হয় 1 বছর, এখানে 5 বছর সময় লাগানো যায় না। তাহলে আপনি যে স্বপ্ন দেখতেছেন, আপনি যে সফল হবেন, সাকসেস হবেন, আপনি যে লাইফ টাইম ইনকাম নেবেন, আপনি যে জেনারেশন টু জেনারেশন ইনকাম নেবেন, আপনার ইনকাম আপনার সন্তানকে দিয়ে যাবেন, ওই সিস্টেম থেকে সফল হওয়ার জন্য আপনার কি কোনো টাইম বন্ডিং আছে? আপনি কত তারিখে, কোন মাসে, কত সালে এই সিস্টেম থেকে সফল হতে চান, আপনার ভিতরে কি আপনি জানেন সেটা? আপনার ডায়েরিতে লেখা আছে? আপনি কি এগুলোকে নিয়ে ক্যালকুলেশন করেন? আপনারা অনেকেই জানেন বিল ক্লিন্টন নামে একজন ব্যক্তি, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এক সময়, কিন্তু একটা সময় প্রেসিডেন্ট হওয়ার আগে উনি ওনার ডাইনিং টেবিলে, ওনার বাথরুমে, ওনার দরজায়, প্রত্যেকটা জায়গায় লিখে রাখতেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, বিল ক্লিন্টন। চিন্তা করেন, ওই ব্যক্তিটার স্বপ্ন লিখে রাখতেন, কখন হবেন, কবে হবেন, এগুলো ফিক্স করে রাখতেন, এবং একটা সময় উনি কিন্তু একটা সময়, বিল ক্লিনটন কিন্তু একটা সময় প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে আমি আর আপনি আমি আর আপনি আমার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কবে করব, এটার কি কোনো নির্ধারিত ফিক্সড আছে? এটা কি আমরা নির্ধারিত করে রেখেছি কেউ? বা এটা কি আমরা লিখিত ভাবে করতে চাচ্ছি যে আগামী 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে আমি ডায়মন্ড শিপ কমপ্লিট করবো? এরকম ভাবে যদি আপনি আপনার এটাকে টাইম বন্ডিং না করেন, চলছে গাড়ির যাত্রাবাড়ির মতো যদি আপনি গোল সেট আপ করেন, তাহলে তো ওই যে চলবেই, চলতেই থাকবে। আপনার জীবনে ডায়মন্ড শিপ কবে আসবে সেটা আপনি নিজেও একটা সময় জানবেন না। আর এই না হওয়ার কারণে আপনি একটা সময় হারিয়ে যাবেন, এমন অনেকেই হয়, হচ্ছে। যে এত পরিশ্রম করে কিছু তো হয় না, ওই যে পরিশ্রম করেন ঠিক আছে, কিন্তু আপনার এই পরিশ্রমের একটা নির্দিষ্ট সীমা নাই, নির্দিষ্ট একটা টাইম বন্ড নাই। তো এক ব্যক্তি অনেক বড় লোক হওয়ার শখ, এবং সে হতেও চায়। তো তার চাচা হচ্ছে অনেক বড় লোক, ধনী ব্যবসায়িক একজন ব্যক্তি। তো ওনার চাচাকে গিয়ে প্রশ্ন করতেছে যে, চাচা আমি তো অনেক টাকার মালিক হতে চাই। তো বল কত টাকার মালিক হতে চাই? না, আমি অনেক টাকার মালিক হতে চাই। আরে কত টাকার মালিক হতে চাই সেটা বল, এবং কবে হতে চাই সেটা বল। না, আমি আপনার মতো অনেক টাকার মালিক হতে চাই, কবে হতে চাই সেটা জানেন। তখন তার চাচা বলতেছে, যেন তোর হয় না। তুই কত টাকার মালিক হতে চাস এটা তোর ভিতরে ফিক্স নাই, কবে হতে চাস এটা তোর ভিতরে ফিক্স নাই, যেন তুই হস। তুমি যদি ফিক্স করতে যে আমি অন্তত পক্ষে আগামী 5 বছরের ভিতরে কম করে হলো 10 লাখ টাকার মালিক হবো, তাহলে তোকে আমি একটা সলিউশন দিতে পারতাম যে তুই এই কাজগুলি করলে আগামী 5 বছরের ভিতরে 10 লাখ টাকা ইনকাম করতে পারবি। কিন্তু তোর ভিতরে কোনো কিছু ফিক্স নাই। তুই কখন হতে চাস, কবে হতে চাস, কত টাকার মালিক হতে চাস, এটা তোর ভিতরে ফিক্স নাই। ঠিক তেমনই আমাদের ভিতরে এরকম, আমি ডায়মন্ড হতে চাই, কবে হতে চাই সেটা জানি না। স্টার মানে আমরা যদি আমাদের লিডারকে এই কথাটা বলতেও যাই, তখন আমাদের কাছে মনে হয় ভয় ভয় লাগে, লজ্জা লজ্জা লাগে। যদি আমি 2024 সালে ডায়মন্ড না হতে পারলাম, আরে ভাই, আপনি 2024 সালে ডায়মন্ড না হতে পারলে আপনার লিডার কি আপনাকে বের করে দিবে ডিএকশন থেকে? বা ডক্টর লি মনিকে বের করে দিবে না। কিন্তু আপনি যে টার্গেটটা নিয়েছিলেন যে 2024 সালে ডিসেম্বর মাসে ডায়মন্ড হবেন,
আর এই যে স্পেসিফিক ভাবে যদি কাজটা করেন তাহলে 2024 ডিসেম্বরে না হইলেও 2025 জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি হয়ে যাবেন। কিন্তু টার্গেট যদি না নেন তাহলে কি হবে, 2025 ডিসেম্বরে গিয়ে হতে পারবেন। এই জন্য আমাদেরকে গোল সেট আপ করতে হবে। গোল সেট আপ ছাড়া আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোল সেট আপ। একজন প্রবাসী, যারা আমরা এখানে আজকে মিটিং এ আছি ম্যাক্সিমাম লোকই প্রবাসী, এই জন্য আমি প্রবাসীদেরকে নিয়ে কথাটা বলতেছি। একটা অবিবাহিত প্রবাসী, তার একটা গোল সেট আপ কি জানেন? ম্যাক্সিমাম অবিবাহিত প্রবাসীদের একটা গোল সেট আপ আছে, আমি আজকে আপনাদেরকে বলে দিই। সে যখন বিদেশে আসে, দুই তিনটা স্বপ্ন নিয়ে আসে, দুই তিনটা গোল সেট আপ নিয়ে আসে। একটা হলো সে সেট আপ হবে, প্রতিষ্ঠিত হবে, বাড়িতে ভালো একটা বাড়ি তৈরি করবে। দুই নাম্বার হচ্ছে কি, সে একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে। এই দুইটা গোল সেট আপ, এই দুইটা গোলকে বাস্তবায়ন করার জন্য সে প্রত্যেক দিন ডিউটি করে। সে রোদ বৃষ্টিতে ডিউটি করে। সে 5 বছর পর্যন্ত দেশে যায় না, যতদিন পর্যন্ত বাড়ি না হয়েছে ততদিন পর্যন্ত সে দেশে যায় না। এবং এটাকে বাস্তবায়ন করেই কিন্তু সে একটা সময় দেশে যায়। তাহলে কারণ কি? তার গোল সেট আপ ছিল সুন্দর। প্রত্যেকটা প্রবাসী যারা অবিবাহিত, ম্যাক্সিমাম প্রবাসীদের এই স্বপ্নটা থাকে। আর এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু সে প্রতিদিন ডিউটি করে, অ্যাবসেন্ট করে না। এই প্রচন্ড শীতের মধ্যে ডিউটি করে, প্রচন্ড গরমের মধ্যে ডিউটি করে, কেন? গোল সেট আপের কারণ। ঠিক তেমনই ভাবে আমি আর আপনি ডিএকশনে যত পরিশ্রম করি, যত মেহনত করি, যদি আমাদের গোল সেট আপ ঠিক না থাকে, একটা বনে, একটা জঙ্গলে গাধা পরিশ্রম করে প্রায় 15 থেকে 20 ঘন্টা বা 18 ঘন্টা, সিংহ পরিশ্রম করে কত ঘন্টা? 2 থেকে 3 ঘন্টা। কারণ সিংহের একটা গোল সেট আপ করা আছে, একটা প্ল্যানিং পরিকল্পনা আছে, ওই রাস্তা দিয়ে যাবো, শিকার করে নিয়ে আসবে। কিন্তু গাধারই প্ল্যানিং পরিকল্পনা করা নাই, গোল সেট আপ নাই, সারাদিন দৌড়াদৌড়ি করে, কিন্তু রেজাল্ট 30% আসে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের গোল সেট আপটাকে ভালোভাবে করতে পারি, আমরা যদি আমাদের গোলটাকে বাস্তবায়ন করতে চাই, অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদেরকে প্ল্যানিং পরিকল্পনা করতে হবে, ডায়েরিতে লিখতে হবে। এবং এই প্ল্যানিং পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেক দিনে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে করতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, তাহলে আমরা এখান থেকে সফল এবং সাকসেস হতে পারবো। তো আমি আজকের আলোচনা লম্বা করব না, এখানে যেহেতু আমাদের আরেকজন গ্রেট লিডার আছেন, উনিও কথা বলবেন, আলোচনা করবেন, এই জন্য আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং